গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তবে ঠান্ডা অত্যাধিক হারে পড়েছে আমাদের এখানে। তবে এই শীতের জন্য জীবন তো আর থেমে থাকবে না। জীবন সবসময় নিখুঁত হয়ও না। এটি রাস্তার মতন, এর অনেক বাঁক, উত্থান পতন লেগেই রয়েছে। তবে এটি এই সৌন্দর্য, আর আমরা এই সৌন্দর্যের হাত ধরে স্রোতের টানের মতন ভেসে চলেছি। যেদিকে মোড় ঘুরবে আমরা সেদিকে বয়ে যাব। সম্পর্কগুলি এমনই হয় জানেন, প্রাণের টান আর মনের অনুভূতিগুলি এক হলে সম্পর্ক আপনিই গড়ে ওঠে। আর এখন ব্যস্ত সবাই, ব্যস্ত শহর, ব্যস্ত মানুষজন, তবে ব্যস্তর মাঝে যে সময় দেয় সেই আমাদের আপনজন হয়ে ওঠে। তো যাই হোক, আজকে একটা নতুন দিন, মানে একটা নতুন সকাল। আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি অলরেডি শুরু করে ফেলেছি আজকের ব্লগটা। তবে আজকের আমার অনেকটা কাচাকুচি ছিল, আর সকাল সকালই স্নানটাও সেরে ফেলেছি। মাথায় আজকে শ্যাম্পু দিয়েছি, ওই জন্যেই বুঝতেই পেরেছেন আপনারা মাথায় গামছাটা পেঁচিয়ে রয়েছি। আর এতক্ষণে ভাতটা আপনাদের দাদাভাই বসিয়ে দিয়েছিল, আর ও পেঁয়াজকালি আলু ভাজাটা করে নিয়েছে। আর আমি এসে ডালটা সম্বার দিলাম। লাউ দিয়ে ডাল সেদ্ধ করে ফেলেছিল, আমি খালি রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা এসে সম্বাদ দিয়ে দিলাম। আর এদিকে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিলাম। একটুখানি আলুটা আর মটরশুঁটিটা ভাজা বসিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে। আর এখন বেগুন পোড়োটাও বসিয়ে দেবো। তবে বেগুন পোড়োটা আমি রাতের জন্যই রেখে দিয়েছি। বেগুন পোড়োটা দুপুরে আর খাওয়া হয়নি, রাত্রিবেলায় বেগুন পোড়া আর রুটি হবে সেই কারণে। তো যাই হোক, বাঁধাকপিটা এখন আমি বসাবো। আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম একখানা টমেটো আর আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, যা যা মশলা দিই আর কি। আমি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আর টমেটো, পরিমাণ মতন লবণ দিয়ে, অল্প একটু জল দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি বাঁধাকপির মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এদিকে বেগুনটাও একটুখানি উল্টে দিলাম। আর আমার যেহেতু, আমি আগেই বলেছি, সুগারটা একটু বেড়েছে, সেই কারণে আমার তরকারিটা তুলে রেখে তবেই ওদের তরকারিতে মিষ্টিটা দিচ্ছি। ওই কারণে আমি তরকারির প্রথমেই মিষ্টি দিয়ে দিতাম, আপনারা দেখতেন। তো এর জন্যই মিষ্টিটা আমি লাস্টে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর তারপরে সেদ্ধ করা বাঁধাকপিটাও দিয়ে দেবো। আর ওদিকে দেখুন বেগুন পোড়োটাও কিন্তু অনেকখানি হয়ে গেছে। বেগুন পোড়া হয়ে আসলে দেখবেন, আমি জানি না আপনারা কে কীরকমভাবে করেন, তবে আমি যেহেতু রুটি ছাঁকনির ওপরে বেগুন পোড়াটা করি, ওই জন্য বেগুন পোড়াটা হয়ে আসলেই আমি দেখেছি রুটি ছাঁকনির সাথে বেগুন পোড়াটা আটকে আটকে ধরে, তখনই বুঝতে পারি যে বেগুনটা হয়ে গেছে। একটা টমেটো পুড়িয়ে রেখেছিলাম, কাঁটা চামচ করে টমেটোটাকে বেশ সুন্দর করে পুড়িয়ে রেখে দিয়েছি। রাত্রিবেলায় রুটির সাথে খাওয়া হবে দেখে ওই পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি দিয়ে বেগুন পোড়াটা মাখবো। তো এখন বাঁধাকপিটা বসিয়ে নিচ্ছি। আর এদিকে বাঁধাকপিটা এই পাশে বসিয়ে আমি এই দিকের কড়াইতে, মানে ইন্ডাকশানে যে কড়াইটাতে রান্না করি, সেই কড়াইতে একটু মাছ ভাজার তেল ছিল। সেই কড়াইটার মধ্যেই আজকের ওই কালকের যে ভাঙর মাছ এনেছিল কয়েক টুকরো রেখে দেওয়া হয়েছিল। তো সেই আমি এই মাছ ভাজার তেলটাতেই ইন্ডাকশানেই মাছটা রান্না করে ফেললাম। ওইদিকে গ্যাসের মধ্যে আমার বাঁধাকপিটা কিন্তু হচ্ছে। বাঁধাকপিটা কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, কেননা বাঁধাকপি হতে একটু সময় লাগে। আর এদিকে আপনাদের দাদাভাই অফিসেও যাবে, তারাও আছে। আর আমার এদিকে রান্না করতে আজকের একটু দেরিও হয়ে গেছিলো। সকালবেলায় যেহেতু কাচাকুচি করলাম, বাথরুম ঘষে পরিষ্কার করলাম, আবার নিজেও স্নান করলাম, মাথায় শ্যাম্পু করলাম, যার জন্য একটু দেরি হয়ে গেছে। তবে ওই জন্য 3টের মধ্যে ঝপাঝপ করে রান্নাবান্না কমপ্লিট করেও ফেলেছি। তারপরে সন্ধ্যাবেলায় বসবো মেয়েদের বই খাতা নিয়ে মলাট করতে। যা বই খাতা না, মলাট করতে করতে আমার কোমরের অবস্থা হয়ে যাবে খারাপ। আমার ছোটো মেয়ে ক্লাস 2তে উঠলো, ওর 25টা খাতা, 15টা বই। আর বড় মেয়ের 8-9টা বই দিয়েছে স্কুল থেকে, আরও বই কিনতে হবে। খাতাও কেনা হয়নি এখনও, খাতাও কিনতে হবে।
অনেকগুলো বই খাতা দুজনের, বুঝতেই পারছেন একটা একটা করে মলাট করা মানে ভীষণ চাপের ব্যাপার। আর আমাদের ঘরে মলাট বলতে আমি একাই করি, কেননা আপনাদের দাদাভাই সেরকম মলাট করতে পারে না, যার কারণে প্রত্যেক বছর মানে এই যখন ক্লাসে ওঠে তখন আমার বই খাতা যতদিন না মলাট হচ্ছে ততদিন খুব চাপের মধ্যে থাকি। আর একসাথে তো সবকটা বই খাতা মলাট করা যায় না, অতগুলি বই খাতা, তাহলে তো আর মানে মলাট করতে বসবো ঠিকই, উঠতে আর পারবো না। তো যাই হোক, মাছ কটা ভেজে তুলে নিয়ে টমেটো, আদা জিরে বাটা দিলাম একটুখানি। আজকের আর আলু টালু বা বেগুন কিছুই দিইনি মাছের মধ্যে, প্লেন টমেটো ধনেপাতা একটু আদা জিরে বাটা দিয়ে ঝাল করলাম। আর গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে মাছের ঝালটা আজকের করেছি। তো মাছের ঝালটা খেতে আজকের দারুণ হয়েছিল, একদম শুকনো শুকনো অল্প জল দিয়ে করেছি। দেখুন মাছের ঝালটা দেখতেও যেরকম সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু সুন্দর হয়েছিল। তো মাছের ঝালটা কমপ্লিট করে রেখে আমি চলে গেলাম বাঁধাকপিটা কমপ্লিট করতে। বাঁধাকপি এতক্ষণে হয়ে গেছে আমার জন্য কিছুটা তুলে রেখে বাকি বাঁধাকপির মধ্যে এখন আমি পরিমাণ মতন একটু চিনি দিয়েছিলাম, আর দিয়ে দিলাম গরম মশলা আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে বাঁধাকপির তরকারিটাকে অফ করে দিলাম। আজকের ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হয়ে গেল, আসলে বেলা তো ছোট আমরা সবাই জানি, আর কাজ সেরে উঠতে উঠতে 4:30 বেজে গেছে। একটু বিশ্রাম নিয়েই আপনাদের সঙ্গে বসে পড়লাম তাই ভিডিও শেয়ার করতে। দেখুন বাঁধাকপিটা কমপ্লিট করে রেখে বিছানার আজকে সব কিছু পাল্টেছিলাম, মানে বালিশের ওষার থেকে বিছানার চাদর থেকে সবটা। তবে আমার ছোট মেয়ে বিছানার চাদরটা নামিয়ে রেখেছিল, ওকে বলেছিলাম মনা তুই বালিশ টালিশগুলি সব নামিয়ে রেখে বিছানার চাদরটা নিচে ফেলে রাখ, আমি রান্নাটা কমপ্লিট করে বিছানাটা গোছাবো। কেননা প্রত্যেক দিনই আমি বিছানা গোছাই ঠিকই, তবে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বিছানা তোলাটা হয় না। আসলে এখন যেহেতু শীতের সময় আর আমাদের এখানে ঠান্ডাটা একটু বেশিই পড়ে অন্যান্য জায়গার থেকে, যেহেতু বাড়ির সামনে বিশাল বড় ঝিল আর বাড়ির পেছন দিয়ে খালটা বয়ে গেছে, সেই কারণে। তো আমরা সকালবেলায় উঠলে পরেও ছোটো মেয়েকে সকালে ডাকি না, ওকে একটু বেলায় ডাকি। এমনিতেই ওর একটু ঠান্ডার ধাঁচ, বেলা বলতে এই 7:30 8টা নাগাদ ওকে ডাকি। আবার তো স্কুল আছে, একটু ঘুম থেকে উঠে পড়তেও বসতে হবে, সেই কারণে শীতের কটা দিনই একটু বেলাতে ডাকি, ওই 7:30 8টায়। তো আমি এখন বিছানার চাদরটা পেতে নিচ্ছি আর এপাশে জানলাটাও খুলে নেবো। কম্বল টম্বল সব গোছানো হয়ে গেছে। আর শীতকাল মানেই কিন্তু দেখবেন এক গাদা বিছানার মধ্যে জিনিসপত্র, কম্বল থেকে বিছানার চাদর থেকে মানে যা কিছুই, অনেক কিছুই আর কি বিছানার মধ্যে নিয়ে নেওয়া হয় রাত্রেবেলা ঘুমানোর সময়। তো প্রতিদিনই তাই, সকালবেলা ভাঁজ করতেও বিছানা তুলতেও প্রায় অনেকখানি সময় লেগে যায়। কী করা যাবে, সময় তো দিতেই হবে কাজের ক্ষেত্রে, তাই না? কাজটাকে পারফেক্ট এবং পরিষ্কার টিপটপ করার জন্য। তো আমি কম্বলগুলি তুলে দিচ্ছি, একটা কম্বল অবশ্য ভাঁজ করা এখনও হয়নি, বালিশের ওয়ারগুলিও খুলে নিয়েছি, বালিশের ওয়ারগুলিও আমি পরাবো, আর তার সাথে কোলবালিশের ওয়ারগুলিও আমি খুলে টুলে নিয়েছিলাম। এবার কোলবালিশের ওয়ারগুলোও পরিয়ে নেবো। বিছানার চাদরটা আর একটা মাথার বালিশ যেহেতু এই বিছানার চাদরের সেটের বেশি ব্যবহার করা হয়, সেই কারণে দেখুন মাথার বালিশের ওয়ারটা মানে ওয়ারের কালারটা আর বিছানা চাদরের রঙটা কিন্তু একটু হলেও ফেড হয়ে গেছে, তবে পাশ বালিশের ওয়ারটা কিন্তু একদম রঙটা খুব সুন্দর আছে, কেন এই রঙের পাশ বালিশটা বেশি ব্যবহার করা হয় না, সেই কারণে। আরও এক সেট কিনে রেখেছি, আর এগুলি তো সেটের, আর সেটের দেখবেন একটাই থাকে পাশ বালিশ, আর আমাদের ঘরে 3টে পাশ বালিশ, আমার 2 মেয়ের 2টো আর ওর বাবার একটা। তো সেই জন্য সেটের পাশ বালিশগুলি আমি খুব কমই পরাই, কেননা দুটো দু রকমের হয়ে গেলে পরে দেখতে জানি কেমন লাগে। তাই আমি যখন পাশ বালিশ কিনি চেষ্টা করি সবগুলি একই রকম ওয়ারের কেনার। তো পাশ বালিশ, এই বালিশের ওয়ারগুলিও একটা বিছনার চাদরের সেটের ছিল, দুটো মানে পিলো কভার তো দুটোই থাকে আর পাশ বালিশ একটা থাকে। তো এরও দুটো মাথার বালিশ পরিয়ে দিলাম আর একটা পাশ বালিশে এই লাল ওয়ারটার একটা পরিয়ে দিলাম। এই বালিশের সেটটা আমার বোন বিয়েতে পেয়েছিল, ও আমাকে দিয়ে গেছিলো, লাল রঙটা আমি পছন্দ করি দেখে। তবে এবছর জানেন লাল রঙ বা ডিপ কালার পরতে সবাইকেই নাকি বারণ করছে, কেন এই 2025 সালটা হচ্ছে মঙ্গলের সাল। তো মঙ্গল অর্থে আমাদের সকলকেই হালকা রঙের জামা কাপড় পরতে হবে,
আমি এটা একজনের মুখে শুনে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা অনেকেই আছেন এই সমস্ত জিনিসগুলি মানেন, বিশ্বাস করেন। হ্যাঁ, তবে আমি অতটা মানিও না, অতটা বিশ্বাসও করি না, কিন্তু তাও ভাবলাম আপনাদেরকে জানাই। অনেকেরই তো সুবিধা হয় এতে, সেই কারণে। তো 2025-এ সবাইকে বলছে লাল রঙটা একদম অ্যাভয়েড করে চলতে, আর তার সঙ্গে হালকা রং পরতে, আর মাথা গরম কেউ করবেন না। মাথা গরম করলেই নাকি সম্পর্ক ভাঙার চেষ্টা বা চান্স আছে, এই নাকি এই বছরের জন্য এটা হচ্ছে ওই যে একটা বলে না নিষেধাজ্ঞা, সেই হচ্ছে জিনিস আর কি। তো যেটুকুনি জেনেছি সেইটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আপনাদের মধ্যে অনেকেই মানেন, আবার অনেকেই মানেন না আমার মতন। তবে আমি এসব কিছু বিশ্বাস করি না, সত্যি কথা বলতে, মন থেকে। এই অ্যাস্ট্রোলজি, জ্যোতিষী বা গুনতুক করা, এই ব্যাপারটা জানি না কেন আমার একদমই বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। তো সেই কারণেই আমি এগুলি একদমই মানি না। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন আমার বিছনার চাদর কিন্তু মানে কাজ সম্পূর্ণ হয়ে গেল। তো চলুন, আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করতে হবে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।